গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। এই এখন বাজে প্রায় এই যে 5:45। এই যে মেয়েকে রেডি করে নিয়েছি, যে এখনও মেয়ে হাই তুলছে, ঘুম পেয়েছে খুব। তা যাই হোক, আবার এসে কথা হবে, ঠিক আছে? মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে ঘরের কাজ, সকালে যা কাজ থাকে, ঘরটা শুধু ঝাড় দিয়ে গেছিলাম, উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। ওর জন্য এসে জামাটা চেঞ্জ করে আগে উঠোন বাড়ি ঝাড় দিয়ে, কারণ বাসি উঠোন, ওই জন্য সকালবেলায় ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ এই কয়দিন তো ধরো গরমের ছুটিতে বিশাল মজাই করেছি, সকালে আর উঠতে হয়নি, কিন্তু এখন ভোরবেলা উঠতে হচ্ছে। তা ভাবছি, রোদ তো ভীষণ, মানে 7টা-8টায় প্রচুর আমার কলপারে প্রচুর রোদ। তোমাদের এই ভিডিওতে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছে যে আমার মানে উপরে কিছু না টাঙিয়ে কাজ করা যায় না। তা যেই কারণে আমি সকাল সকাল তাহলে উঠোনটাও ঝাড় দিয়ে নিই, তাহলে ভালো হবে। তা ঝাড়ফাট দিয়ে ভাবছি মেয়েকে আবার আনার টাইম হয়ে যাবে, কারণ ও 9:30টায় ছুটি। তা ভাবছি তোমাদের দাদা বাড়ি আছে, ওকেই পাঠাবো আনতে, তাহলে আমার ঘরের কাজগুলো কিছুটা হয়ে যাবে। কাজটা হয়ে গেলে তাহলে আমি সকালে ভাবছি একটু চা খেয়ে নেব, তারপর বাকি কাজ করব। বাইরে কাজ বাজ হয়ে গেছে, এখন এই যে চা করে নিয়ে এসছি, দেখো চা খাবো। চা খেয়ে ভাবছি সকালে রান্নাটা করে নেব। সকালে করব ভাবছিলাম একটু রুটি করব আর সুজি করবো, কারণ তোমাদের দাদা বাড়ি আছে, ওই জন্য ভাবছিলাম সুজি আর রুটি করব। আর দুপুরবেলায় ওরে বললাম মেয়েকে আনার সময় যদি বাজার থেকে একটু মাছ আনতে পারে, তার জন্য ভাবছিলাম মাছ যদি আনে ভালো হবে। তা ও গেছে, এখন দেখি আনতে, যদি কি মাছ পাই দেখি। তা যাই হোক, চাটা আমি খেয়ে নিই। মানে বাইরে কাজ করে যে প্রচণ্ড গরম, মানে 8:30 বাজে, এখনই কত গরম, তাহলে বেলায় কত গরম হবে। তা কি করব বলো, এখন কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তা ওর জন্য ভাবছিলাম ওই সকালবেলায়, ঘরে দেখো না অন্ধকার, আমাদের ঘরে আবার লাইট না জ্বালালে হয় না, তার জন্য জানলায়, দেখো জানলায় বসে চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিয়ে ভাবছি সকালে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে রান্না হয়ে গেছে, এই যে মেয়েও চলে এসছে, তোমাদের দাদাও চলে এসছে, সকালে ওদের খেতে দিয়ে। তা দেখি কি মাছ এনেছে, এই যে মাছ এনেছে, এই যে মাছ এনেছে, দেখি কি মাছ। আমি বলেছিলাম লোটে মাছ আনতে, এখন দেখি কি মাছ এনেছে। লোটে, তা যাই হোক মাছটা কেটে নিই, দেখি, তারপর দুপুরে তো রান্না করতে হবে, তারপর দুপুরে রান্না করার পরে তোমাদের সামনে আবার আসছি। স্নান হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, এখন তোমাদের দাদারে খেতে দেবো, মেয়েকেও খেতে দেবো। খেয়ে দিয়ে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, দুপুরে খেয়ে দিয়ে শুয়ে তারপর মেয়েকে পড়তে দিতে এসেছি, কারণ এই যে আজকে খাতা দেখিয়েছে স্কুলে। গরমের ছুটির পরে স্কুল খুলে, গরমের ছুটির আগে পরীক্ষা হয়েছিল, তারপরে আজকে খাতা দেখিয়েছে। সেই খাতা দেখাতে ওর টিচারের বাড়ি ওকে পড়তে দিয়ে খাতাটা দেখিয়ে এখন বাড়ি যাচ্ছি। তা ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের দুপুরে খেয়ে সকালে যেহেতু উঠেছি, ওর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। কী করবো বলো, মানে তাড়াতাড়ি তো কদিন উঠিনি, কারণ গরমের ছুটি ছিল বেশ, আর আমি ঘুমাচ্ছিলাম। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠতে হয়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তা ওর বাবা আবার ডেকে দিল যে মেয়ের পড়ার টাইম হয়ে গেল, তা পড়তে নিয়ে যাবো না? তা আমি বললাম হ্যাঁ যাবো। তো তা উঠতে ইচ্ছা করছিল, কিন্তু কী করবো। তা যেহেতু ওই খাতা ওর আন্টিকে দেখানো ছিল, ওর জন্য। তাই যাই হোক, আবার যাই, কিছু কাজ বাকি আছে সেগুলো করে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, ঠিক আছে? এই কারেন্ট ছিল না আমাদের এখানে, তা এই 6:30টার সময় কারেন্ট আসলো। তা মেয়ে পড়ে চলে এসছে, আমি সন্ধেও দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা গেছে বাজারে, ও বাজার করে নিয়ে আসবে। তার দুপুরে রান্না করেছিলাম, যেহেতু লোটে মাছ করেছিলাম আর উচ্ছে আলুর তরকারি করেছিলাম, তা সেই অল্প আছে, সেটাই রাত্রে চালাবো। আর মেয়ের আবার একটু পড়াতে নিয়ে বসি, কারণ এখন তো স্কুল খুলে গেছে, পড়াগুলো আবার করাতে হবে, বাড়ির পড়াও আছে। তা যাই হোক, এখন বসবো মেয়েকে পড়াতে। মেয়েকে পড়াতে পড়াতে তোমাদের দাদা চলেই এসেছিলো বাজার নিয়ে, তাই বাজারগুলো ঢেলে নিচ্ছিলাম। তা আমি বলে দিয়েছিলাম বাজার থেকে কি কি মানে আনবে। তা ওই নিয়ে এসেছিলো, চাল কুমড়ো নিয়ে এসেছিলো, এই দেখো চাল কুমড়ো আর লতি আর বিট গাজর এনেছিলো, যা আগে রেখেছি। আর এই যে ঝিঙে, ওই যে বিট গাজর, ঝিঙে আর আম নিয়ে এসেছিলো। তা আমি আর বললাম যে
এই যে এইগুলো নিয়েছিল, এই প্লাস্টিকটাই দেখছো, এটাই নিয়েছিল কচুর গাঁটি। তারপরে এই সবজিগুলো ঢেলে নিয়ে এবার রান্নাঘরে রেখে আসবো। রেখে এসে এই যে ফোনের দিকে তাকাচ্ছি কেন বলো তো, আমাকে একজন ফোন করেছিল, মেয়ের সাথে পড়ে, তা বৌদি হয় সম্পর্কে। তা সে ফোন করেছিল যে কালকে স্কুলে যাব কিনা, তারপর আমি আবার পরে ব্যাক করিয়ে মানে ফোন করেছিলাম। তা কী বলো তো, এবছরে যে প্রচুর গরম পড়েছে, মানে এরকম গরম তো কোনোবারই পড়ে না, যে এত গরম পড়েছে, যে কারণে বলেছিল আবার গরমের ছুটিটা বাড়াবে। তা এখন জানি না এখন বাড়াবে কিনা, না বাড়ালেই ভালো হয়, কারণ এই ছুটিতে তো বাচ্চারা বাড়িতে একটু ঠিকঠাক পড়ে না, স্কুলে গেলে যেটুকু হয় সেটুকুই ভালো, তার জন্য। আর তারপরে হচ্ছে মর্নিং স্কুল, তো সকালে উঠতে গেলে একটু কষ্ট, কিন্তু গরমে জানো তো কোনো কষ্ট নেই আমি মনে করি, কারণ শীতকালে খুব কষ্ট হয়েছিল মেয়েকে নিয়ে। তা যাই হোক, রাত্রে খাবার দাবারটা খেয়ে নেব। তা দেখি, প্রচণ্ড গরম, এই গরমে দেখো প্রচুর গরম, মানে পাখাও ঘুরছে না। তা যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা আর মেয়ে যে শুয়ে পড়েছে। তা ভাবছি আমারও মোটামুটি কাজ হয়ে গেছে, এখন এই শুয়ে পড়বো, যেহেতু ভোরবেলা আবার উঠতে হবে। মেয়ে তো এখন যেহেতু ছুটি ছিল সেজন্য উঠতেও চায় না, তা এখন একটু কষ্ট হবে, কান্নাকাটি করে। তা যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে, সেই অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।